রবীন্দ্রনাথ বিয়ে করেছিল খুলনার একটা মেয়েকে, আর এইটা তার শ্বশুর বাড়ি। আমার মল্লিকা বনে। সিরিয়াসলি? বেসিক্যালি বিয়ের আগে রবীন্দ্রনাথ হ্যাড এ গার্লফ্রেন্ড, অন্নপূর্ণা, ডাক নাম নলিনী। আর ছেলের এই লাভ স্টোরির মেইন ভিলেন ছিলেন বাবা নিজেই, দ্য গ্রেট মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রেকআপের পর তড়িঘড়ি করে ইমিডিয়েটলি ছেলের রিবাউন্ড হিসেবে বিয়ে দিলেন খুলনার এক মেয়ের সাথে, ভবতারিণী। ঠাকুর এস্টেটের কর্মচারীর একটা মেয়ে। এমনকি বিয়ে করতে ছেলে নিজেও এই শ্বশুর বাড়িতে আসেনি, মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল জোড়াসাঁকোতে, আর সেখানেই খুব ছিমছাম ভাবে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। এমনকি রবীন্দ্রনাথের বাবাও বিয়েতে অ্যাটেন্ড করে নাই। বিয়ের পর রবীন্দ্রনাথ ঠাকুর ভবতারিণীকে ভালোবেসে নাম দেন মৃণালিনী। কিন্তু এই ভালোবাসা পুরোপুরি তার স্ত্রীর জন্য কিন্তু ছিল না। তার প্রাক্তনের নাম কি বলছিল মনে আছে? নলিনী। নলিনীর আগে একটা মৃ লাগিয়ে বানিয়ে দিল মৃণালিনী। সে সারা জীবনই তার বউয়ের মধ্যে কেন জানি তার প্রাক্তনের ছায়া খোঁজার চেষ্টা করছে। রিবাউন্ডে তো এরকমই হয়। কিছু কিছু সাহিত্যিক এটার ব্যাখ্যা এইভাবে দেয় যে মৃণাল শব্দের অর্থ হচ্ছে কাদায় ফোটা পদ্ম ফুলের বৃন্ত, বাট এগুলো সব ফালতু কথা। আই ফাইন্ড ইট রিয়েলি টক্সিক যে নিজের এক্সের নামে বউয়ের নাম দেওয়া। বাট রবীন্দ্রনাথের ডেটিং লাইফ নিয়ে কথা বলতে গেলে পুরো আলাদা একটা ভিডিও লাগবে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের বার্থডে, যেটা ইন্টারন্যাশনালি সেলিব্রেট করা হয়। বাট দিস ভিডিও ইজ নট অ্যাবাউট হিম। এটা একটা 9 বছরের মেয়ের গল্প, যাকে বিয়ে দিয়ে ঠাকুর বাড়ি পাঠানো হয়েছিল, যে মাত্র 29 বছর বয়সে মারা গিয়েছিল। গ্রামের নাম দক্ষিণডিহি, যেটা অবস্থিত খুলনা জেলার ফুলতলা উপজেলার অধীনে। আজ এখানে অসংখ্য মানুষের ভিড়, যারা রবীন্দ্রনাথের রটাও কোনোদিন পড়ে নাই, সাহিত্যের শটাও জানে না, কিন্তু একটা অ্যাস্থেটিক রিল বানাইতে চলে আসছে। ওয়েলকাম টু ইনস্টাগ্রাম কালচার। কিছু মানুষের মতে রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই তার স্ত্রী ভবতারিণীকে সম্পূর্ণরূপে ভালোবাসেনি, কিন্তু রবীন্দ্রনাথের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট 4 জন নারী এই গ্রামের। তার মা শারদা সুন্দরী, তার দিদিমা দিগম্বরী, তার কাকিমা, আর তার স্ত্রী ভবতারিণী। যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়িতে এসেছিলেন, মৃণালিনী তখন পড়তে লিখতেও জানতো না, কিন্তু এই মেয়েটাই পরবর্তীতে ইন হার আর্লি 20s মহাভারতের শান্তি পর্ব এবং কঠোপনিষদের অনুবাদ করেন। এই মেয়েটাই একদিন রবীন্দ্রনাথের স্বপ্ন শান্তিনিকেতনকে বাঁচানোর জন্য তার শেষ সম্বল, তার গয়নাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু কথায় আছে না, মানুষ মারা যাওয়ার পরই মানুষ তার কদর বুঝতে পারে। ভবতারিণী মারা যান মাত্র 29 বছর বয়সে। আর তার স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার কালজয়ী কাব্যগ্রন্থ স্মরণ। রবীন্দ্রনাথের বিশালত্বের আড়ালে হয়তো ভবতারিণীর নামটা কোথাও একটা হারিয়ে গেছে। আজ দক্ষিণডিহির বাতাস সবাই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে ব্যস্ত। শান্তিনিকেতনে সেই হলুদ শাড়ির ভাইবটাও এখনো আছে। সাহিত্যিকদের মতে লাভ ইজ পোয়েটিক, বাট ইন রিয়ালিটি সে সাইলেন্টলি পুরো পৃথিবীকে বুঝাই দিল যে লাভ মিন্স স্যাক্রিফাইস। ভিডিও শুরুতে কি বলেছিলাম? এটা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। ভুল, এইটা ভবতারিণীর বাড়ি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।